আজ হচ্ছে শিবরাত্রি। আমি অফিস করলাম। অফিস থেকে যাবার সময় ভাবলাম একটু মন্দিরে ঢুকি। তাই মন্দিরে ঢুকে মহাদেবকে একটু প্রণাম করে গেলাম। বাসায় তিশা অবশ্য ১ম প্রহরে পূজাটা দিয়ে ফেলেছে আশা করি। আর মন্দিরটা দেখেন কি সুন্দর করে সাজিয়েছে, একদম মন প্রাণ ভরে যায়। আর মন্দিরে আসলে জানেন বাসায় আর ফিরতে মন চায় না। মনে হয় মন্দিরেই সারা জীবন থেকে যাই। কিন্তু কি করব বলেন? পিছু টান তো পিছুই টানবে, তাই না? সংসারের মায়া হচ্ছে আজব মায়া। এটাতে দুঃখও যেমন থাকে তেমনি এটাকে কিন্তু ছেড়েও দিতে পারি না। তাই না? তো যাই হোক আস্তে, আস্তে আমি বাসায় আসছি। এসে দেখি যে তিশা ১ম প্রহরে পূজা দিছে। এসে আমি স্নান-দান করলাম। তারপরে তিশাকে বললাম ২য় প্রহরের পূজার তো সময় হয়ে গেছে। তো তিশা ২য় প্রহরের পূজাটা দাও। আসলে কিভাবে পূজা দেয়, কিভাবে কি মহাদেবকে ডাকতে হয় আমার কিছুই নেই। যতটুকু সামর্থ্য আছে অতটুকুর মধ্যে গিয়েই চেষ্টা করেছি। মহাদেব নাকি অল্পতেই সন্তুষ্ট হয়। তাকে নাকি একটা বেলপাতা দিলেই খুব খুশি হয়। তো আমি শুধু বেলপাতা দিয়েই চেষ্টা করেছি। আর যে বেলপাতাটাও যে আমি খুব ভালো দিতে পেরেছি সেটাও না। মানে পুজোর দিনে বুঝতেই তো পারছেন কাড়াকাড়ি নাড়ানাড়ি লেগে যায় বেলপাতা আনার জন্য। তারপরেও যাই হোক মহাদেব যেটা আমাকে জুটে